পাসপোর্টের ভোগান্তি এড়াতে কি করবেন? একজন সাধারণ নাগরিকের পাসপোর্ট করার আগে কোন কোন ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন আজকের এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, একটি পাসপোর্ট করার আগে সর্বোচ্চ গুরুত্ব দিতে হয় আপনার ডকুমেন্টসগুলো ঠিক রয়েছে কিনা। জাতীয় পরিচয়পত্রের সাথে খুব নিখুঁতভাবে মিলিয়ে একটি পাসপোর্টের আবেদন করতে হয়। বন্ধুরা, প্রবাসীদের জন্য পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়মিতই আপডেট দেওয়া হয়। তাই প্রতিদিনের মতো আজকে পাসপোর্ট সম্পর্কে সচেতন করার চেষ্টা করব আপনাকে। আঞ্চলিক পাসপোর্ট অফিসগুলোতে দালালের দৌরাত্ম্য বেড়েছে। পাসপোর্ট অফিসগুলোতে গেলে দেখা যাচ্ছে দালাল ছাড়া পাসপোর্ট করা যায় না, এমন তথ্যও উঠে এসেছে সাধারণ জনগণের কাছ থেকে। এই সকল অভিযোগগুলো করে থাকে সাধারণ জনগণ ও ভুক্তভোগীরা। সরেজমিনে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে অভিযোগের সত্যতা মিলে। সেখানে কথা হয় নয়াআটি মুক্তিনগর এলাকার বাসিন্দা রোজিনা বেগমের সঙ্গে। তিনি বলেন, আমি পাসপোর্ট করতে এসে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল এজেন্সির মালিক ইউসুফ হোসাইন রিফাতের দোকানে ৯,০০০ টাকা চুক্তিবদ্ধ হই। ফর্ম পূরণ করার পর ৫,০০০ টাকা অগ্রিম ও ৪,০০০ টাকা বাকি রেখে পাসপোর্ট জমা দেই। নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও পাসপোর্ট এখনও হাতে পাইনি। ফতুল্লার পাগলা থেকে আসা মিরাজ ও সিরাজ মিয়া বিদেশে যাওয়ার জন্য ২ মাস আগে আবেদন করা হলেও এখন পর্যন্ত তারা পাসপোর্ট হাতে পায়নি। তারা জানান আদৌ পাসপোর্ট হাতে পাবো কিনা এবং শেষ পর্যন্ত বিদেশে যাওয়া হবে কিনা তা নিয়েও ধোঁয়াশা ভুক্তভোগীরা। সাগর মিয়া নামের এক ব্যক্তি বলেন, আমি ৮,০০০ টাকা জমা দেওয়ার পরেও গত ২.৫ মাসে পাসপোর্ট হাতে পাইনি। জানি না আর কয় মাস লাগবে। সরকারিভাবে সাধারণত নর্মালি একটি পাসপোর্ট হাতে পেতে ১৫ থেকে ২১ দিন সময় লাগে। পাসপোর্ট করতে ৫ বছরের জন্য ৪,০২৫ টাকা ও ১০ বছরের জন্য ৫,৭৫০ টাকা, শিশুদের ক্ষেত্রে ৪,০২৫ টাকা লাগে। কিন্তু পাসপোর্ট অফিস সংলগ্ন সাহারা কম্পিউটারের মালিক আব্দুল নাইম মিয়া বলেন, ২১ দিনে ২০ বছরের ই পাসপোর্ট নিতে হলে ৪,৬০০ টাকা ও বাচ্চাদের ৫ বছরের জন্য ৪,৫০০ টাকা দিতে হবে আমাকে। আরও এক কম্পিউটারের মালিক জানান, ১০ বছরের জন্য ই পাসপোর্ট ১৩,০০০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ৫ বছরের জন্য ১১,০০০ টাকা নিয়ে থাকেন। একটি দালালের মুখ থেকে আমরা জানতে পেরেছি একদিনে ৫টি পাসপোর্ট করিয়ে দিয়ে প্রায় ২৫ থেকে ৩০,০০০ টাকা ইনকাম করেছেন তিনি। আরও একজন কম্পিউটারের মালিক প্রতি মাসে একটি পাসপোর্ট থেকে ১২,১০০ টাকা আদায় করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পাসপোর্ট কার্যালয়ের আশেপাশে এলাকায় কমপক্ষে অর্ধশতাধিক দোকানগুলোতে দালাল চক্রের সদস্যরা সকাল থেকে বিকেল পর্যন্ত পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষগুলোকে টার্গেট করে। তারা সাধারণ জনগণের কাছ থেকে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এক প্রকার প্রশাসনের নাকের ডগায় এসব কার্যকলাপ চললেও কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় প্রশাসন, এমনটিও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে উপসহকারী পরিচালক রকুনুজ্জামান ভূঁইয়া বলেন, দালালের দৌরাত্ম্য যে আছে তা অস্বীকার করব না, তবে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে আমরা প্রতি মাসে জেলা প্রশাসক কার্যালয়ে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ করেছি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, দালালদের দৌরাত্ম্য বন্ধ করার জন্য এরই মধ্যে কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে। এখন কথা হচ্ছে সাধারণ জনগণ কিভাবে দালালদের দৌরাত্ম্য থেকে বাঁচবেন এবং কিভাবেই বা আপনার কাঙ্ক্ষিত সেই পাসপোর্টটি খুব সহজেই আপনার হাতে পাবেন। দেখুন, প্রত্যেকটি ভিডিওতে আমি সাধারণদের জন্য একটি কথা বলে রাখি, অনলাইনের কোনো কাজ আপনি তাড়াহুড়া করে করতে যাবেন না। কেননা আপনি যদি মনে করেন অনলাইনের কাজ আপনি খুব দ্রুত করবেন, তাহলেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। একটি দালাল হয়তো আপনাকে প্রতিশ্রুতি দিবে, টাকার বিনিময়ে খুব দ্রুতই আপনাকে পাসপোর্ট করে দিবে। কিন্তু আপনি যদি একটু যাচাই বাছাই করেন তাহলে দেখতে পারবেন যারা দালাল ধরে তাদেরই বেশি সমস্যা হয়। টাকা পয়সার লেনদেনে সমস্যা হলে, দালালদের পকেট ঠিক মতো গরম না করতে পারলে আপনাদের কাঙ্ক্ষিত পাসপোর্টটি থেমে যায়, ঝুলে থাকে আপনাদের পাসপোর্ট এবং কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে বাধাগ্রস্ত হতে হয় অভিবাসী প্রত্যাশীদের।
দেখুন, সঠিকভাবে খুব কম সময়ে একটি পাসপোর্ট করতে আপনি নিজে থেকেই অনলাইনের মাধ্যমে ঘরে বসেই পাসপোর্ট করতে পারবেন। সঠিকভাবে একটি পাসপোর্ট করতে কি কি করতে হবে এবং কোন কোন ডকুমেন্টসগুলো আপনার থাকতে হবে এই সম্পর্কে ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। আপনি সেই ভিডিও মিস করলে আই বাটন থেকে এবং কি এন্ড স্ক্রিনেও সেই ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ একটি পাসপোর্ট আপনি করে নিতে পারবেন। দেখুন, একটি পাসপোর্ট করার আগে সর্বোচ্চ গুরুত্ব দিতে হয় আপনার ডকুমেন্টসগুলো ঠিক রয়েছে কিনা। জাতীয় পরিচয়পত্রের সাথে খুব নিখুঁতভাবে মিলিয়ে একটি পাসপোর্টের আবেদন করতে হয়। বেশিরভাগ মানুষ নিজে নিজে পাসপোর্ট করতে গিয়ে জাতীয় পরিচয়পত্রে বাবা এবং মায়ের নামে ভুল করে থাকেন, কেননা আপনার জাতীয় পরিচয়পত্র অথবা আপনার স্কুল সার্টিফিকেটের সাথে আপনার বাবা মায়ের ন্যাশনাল আইডি কার্ডটি মিল থাকে না। শুধুমাত্র এই ভুলটির কারণেই প্রচুর পরিমাণে মানুষ পাসপোর্ট করতে বাধাগ্রস্ত হয়। তাই আমি বলবো, যেই ব্যক্তি পাসপোর্ট করবে শুধুমাত্র সেই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র অনুযায়ী একটি পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। আপনি অবশ্যই খেয়াল রাখবেন, শুধুমাত্র আপনার ডকুমেন্টসই প্রয়োজন হবে আপনার পাসপোর্ট করতে। এখন আপনার মা বাবার এনআইডি কার্ড আপনার সাথে মিল থাকুক বা নাই থাকুক সেটা দেখার বিষয় নয়। অবশ্যই আপনার সাথে যদি মিল থাকে তাহলে তাদের নামটা সেভাবে দিবেন, আর যদি মিল না থাকে তাহলে আপনার ডকুমেন্টসে যেমনটি রয়েছে ঠিক সেইভাবে দিয়ে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন। মনে রাখবেন, আপনার পাসপোর্ট করতে আপনার বাবা মায়ের ন্যাশনাল আইডি কার্ডটি জমা দেওয়া বাধ্যতামূলক নয়। তাই এই বিষয়ে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে খুব সহজেই আপনার একটি কাঙ্ক্ষিত পাসপোর্ট হাতে পেয়ে যেতে পারেন। দালাল থেকে খুব সাবধান থাকবেন। অতি দ্রুত কাজ করার জন্য ভুলেও দালালের শরণাপন্ন হতে যাবেন না, কেননা অতি দ্রুত পাসপোর্ট করার জন্য ইমার্জেন্সিভাবে আপনি পাসপোর্ট অনলাইনের মাধ্যমেই করে নিতে পারবেন। কিভাবে ইমার্জেন্সি পাসপোর্ট করতে পারবেন সেই সম্পর্কে অসংখ্য ভিডিও ইউটিউবেও আপনি পেয়ে যাবেন। সেই সকল ভিডিওগুলো দেখেও কিন্তু স্টেপ বাই স্টেপ করলে অতি দ্রুত পাসপোর্ট কিভাবে করতে হয় তাও আপনি ঘরে বসেই করতে পারবেন। বন্ধুরা, একদমই যারা নতুন পাসপোর্ট করতে যাচ্ছেন, কোনো কিছুই বুঝতে পারছেন না, চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমাকে কল করে ইনফরমেশন নিয়ে আপনি একটি পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন, পাসপোর্ট করতে ভোগান্তির হাত থেকে কিভাবে রক্ষা পাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্টস বক্সে। বন্ধুরা, এরকমই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, সবাই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।